সবাইকে। তো আজকে হচ্ছে বুধবার, অক্ষয় তৃতীয়া। সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া। তো আমি আর আমার এই যে বন্ধু আজকে যাচ্ছি মদেরাল হনুমান মন্দির, যেটা হচ্ছে কাকিনাড়ায় আছে। কাকিনাড়া স্টেশনে এসেছি ফার্স্টে আমাদের সোদপুর থেকে। তো সোদপুর থেকে কাকিনাড়া স্টেশনে এসেই যে ব্রিজটা আছে ওপরে ওঠার, ব্রিজের মধ্যে থেকে ওপরে উঠে গেছি। বা যে কোনো অটোয় তারপর বসে গেলেই হয়ে যাবে। যে কোনো অটোয় 20 টাকা ভাড়া নেয় মদেরাল হনুমান মন্দিরে যাওয়ার জন্য। তো এবার অটোয় বসতে, এবার অটো ছাড়বো, যাবো আমরা। ব্রিজটার নাম হচ্ছে কাকিনাড়া রথতলা ব্রিজ এটা। আর আমি একটা জিনিস সাজেস্ট করবো, পার্সোনালি সাজেস্ট, যেটা এখানে যদি কেউ আসে এই মন্দিরটা, তাহলে চেষ্টা করবে 4 জন বা 5 জনের গ্রুপে আসার, ঠিক আছে? কারণ 1 জন 2 জনে এলে এখানে অটোর জন্য অনেকক্ষণ বসে থাকতে হবে। 2 জন হওয়ার পর অটোটা ছেড়ে দেওয়া হয়েছিল, আর 2 জন তাড়াতাড়ি খুব নেমে গেছে। তো আমাদের চাপাচাপি করে বসাটা হয়নি। তো বেরিয়ে পড়েছি আমরা। চলে এসেছি হনুমান মন্দিরে। তো যেটা বলেছিলাম অ্যাপ্রক্স ওরকমই 10 মিনিটের মতনই লাগলো। এই হনুমান মন্দিরে চলে এসেছি। তো আগে পুজোটা দিয়ে নিচ্ছি, এখানে সব দোকান টোকান আছে, পুজোটা আগে দিয়ে নিচ্ছি, তারপরে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। তোমাদেরও দেখাবো, আমিও একটু পুরো দেখবো ঘুরে। আমি আগেরবার পুরো দেখতে পাইনি তাই। হ্যাঁ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার একটু প্রণামীটা দিতে, ও তখন নিচে দিতে ভুলে গেছে। তো প্রণামীটা এখন একটু দিয়ে দিতে হবে। আর আমিও নামবো একটু। হনুমান চালিসা নিয়েছি একটা, হনুমান চালিসা হনুমানজির পায়ে শুয়ে নেবো। তো হনুমানজির পুজো চলছে এখন, সাথে অঞ্জলিও দিচ্ছে অনেকে। সরি ভাই। এখানে 12টার সময় হনুমানজির এটা কিছুক্ষণের জন্য বন্ধ করা হবে। হনুমানজিকে তখন স্নান করানো হবে। আচ্ছা, এটা হচ্ছে সেই যজ্ঞটা যেখানে হনুমানজির এখানে কেউ পুজো দিলে যজ্ঞটজ্ঞ এখানটায় হয়। এটা মন্দিরে, এই আমি যে গেটটা থেকে ঢুকছি, মন্দিরে ঢুকতেই এটা হচ্ছে প্রথমে গণেশ ঠাকুরের মন্দির। উপরে উঠেছে, ঘুরে নিই একবার। আগের দিন এসেছিলাম, এত ভিড় ছিল, কোথাও যেতেই পারিনি। আমি জাস্ট পুজো দিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, একা এসেছিলাম। এটা উপরের মন্দির, জায়গাটা ভালো বেশ। এখনো তো এটা প্রথমের দিক, এখনো দিক বাকি আছে। এখানে সীতারামের মূর্তি আছে, ভেতরে সীতারামের মূর্তি আছে। এটা বেদব্যাসজি। আর এদিকে রাধেশ্যাম মন্দির। এইটা এই দিক থেকে বেরোতেই আবার অন্নপূর্ণা মন্দির আছে একটা, ওটাও দেখতে যাবো। ওই অন্নপূর্ণা মন্দিরটা উপরে দিয়ে কাজ চলছে, মেবি একটু রিপেয়ার করা হবে, একটু সুন্দর করে সাজানো হবে, যেগুলো কালচে হয়ে গেছে। এটা গদা টাইপের ডিজাইন, জলের ফোয়ারা, ওই জলের গাছ ফাছে জল দেওয়ার জন্য মনে হয়। নিচে একটা পার্কও আছে, পার্কে যাবো পরে। এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। মন্দিরের উপরে যাবো। আমরা ছিলাম ওইখানে হনুমান মন্দিরটায়, এখন আমরা চলে এসে নিচে পার্কও আছে, পার্কে যাবো একটু পরে। হ্যাঁ, এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। একটু ধর, এক সেকেন্ড নিচ্ছি ফোনটা, চলে যাবে। এটা মেন ওই সিনটা দেওয়া আছে, এই যে অসুর আর দেবতারা যে মন্থন করেছিল, ওই সিনটা দেওয়া আছে।
মন্দিরটা একটু ঘুরে দেখবো এবার। মাদ্রাল ওই সাইডে নন্দীশিয়া মন্ত্রাল বলছি, ও বলে হিন্দিতে মাদ্রাল, এটা বাংলায় মদ্রাল। বেশ ঠান্ডা আছে জায়গাটা না? এখান থেকে নিচে নামার সিঁড়ি আছে যাওয়া যাবে এটা। এদিক থেকেই তো আসে। নিচে আবার একটা মন্দির আছে, পুজো হচ্ছে, দেখে একটু নিচে শিবটা করে মন্দির। ও আচ্ছা, নিচে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আর আমরা তখন এসে ওই ওপর থেকে উঠে গেলাম, ওপরে হচ্ছে অন্নপূর্ণা মন্দির। আর এখান থেকে সাইডের থেকে নামলে হচ্ছে পার্ক। এদিকে জুতো পরে আসবো, স্যার যাবি? তো জুতো পরে আসে তারপর বসবো একটু আগে। এইটা হচ্ছে হনুমান মন্দিরে ভোগ রান্নার জায়গা, কাঠের জলে রান্না। আচ্ছা, আরেকটা কথা, এখানে মালসা ভোগও পাওয়া যায়, ওটা 51 টাকা করে মালসা ভোগের ওটা। হ্যাঁ, 51 টাকা করে মালসা ভোগের ওটা, ওটা মানে 12টার পরে এরকম টাইমে পাওয়া যায়। আর ওইখানে টিকা ফিকার ব্যবস্থা আছে, যদি কেউ টিকা ফিকা পরে। আমি যেহেতু হনুমানজির পায়ের ওটা নিয়েছি, পায়ের টিকাটা পড়েছি, তো ওই জন্য আর আমি আলাদা করে কোনো টিকা পড়ছি না। সব মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু পার্কের দিকে বসবো, পার্কে একটু বসবো টসবো, রেস্ট ফেস্ট নেবো, নিয়ে তারপর বেরিয়ে যাবো বাড়ির দিকে। এনভায়রনমেন্টটা দারুণ আছে, তাই না ভাই? ফটোশ্যুট চলছে এদিক ওদিক। কাটা এঁচড় দেওয়াই গেছে। বাচ্চাদের দারুণ মজা হবে আসলে, মানে ছোটো বাচ্চাদের।